শ্রী সারদা উদ্ভাসক আলোকরশ্মি বিচ্ছুরণ যে শুধু সীমা সম্বন্ধে ঠাকুরের উক্তি থেকে হয়েছে তা নয়, এ সম্বন্ধে ঠাকুরের মুখের অনেক কথা আমরা শ্রীমায়ের অনুসৃত জবানি থেকেও পেয়েছি। শ্রীমাকে ঠাকুর যে কি শ্রদ্ধার চোখে দেখতেন তার বিশিষ্ট অনুসরণটি আমরা মায়ের এই বর্ণনা থেকেই পেয়েছি। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা। পরদিন নহবতের সামনে গিয়ে মাকে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় কথা বলে ফেললুম। ঠাকুর শ্রীমাকে কত সম্মানের চোখে দেখতেন তার দৃষ্টান্ত স্বরূপ ঠাকুর ভক্তদের বলেছিলেন, শ্রীমা তার পদ সংবাহন করলে পর তিনি আবার শ্রীমাকে নমস্কার করেন। অন্য সময়ে শ্রীমায়ের উপর তার নির্ভরশীলতার উদাহরণ স্বরূপ ঠাকুর বলেছিলেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞেস করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। শ্রীমা কি বস্তু সম্যক জানতেন বলেই কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে দেখলে ঠাকুর অত্যন্ত বেদনা বোধ করতেন ও অজ্ঞজনের কল্যাণার্থে তাদের অমন ব্যবহার থেকে বিরত করতে চেষ্টিত হতেন এবং ওই কালে শ্রীমায়ের স্বরূপ প্রকাশক দীপ্ত বাক্য উচ্চারণ করতেন। চতুর্থবার যখন শ্রীমা আপন জননী শ্যামা সুন্দরীর সঙ্গে লক্ষ্মী দিদি ও অন্যান্য পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে আসেন, তখন কি হলো তা আমরা মায়ের মুখ থেকেই শুনি। শ্রীমা বলছেন, যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছো, কি জন্যে এসেছো, এখানে কি, এসব বলে তাদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথার কোনো জবাব দেননি। হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে, কাজেই হৃদয় তাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে এলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিল। মর্মান্তিক বেদনা নিয়ে দক্ষিণেশ্বর থেকে সেদিন বিদায় নেবার পূর্বে ভবতারিণীর উদ্দেশ্যে শ্রীমা মনে মনে বলেছিলেন, মা যদি কোনোদিন আনাও তো আসব। ঠাকুরের ও মায়ের এই যে অসহায় লীলা ব্যবহার তা দুর্বোধ্য। তাদের কেউ যে এত অসহায় ছিলেন তা নয়, তবে শিক্ষা আছে তো, যখন যেমন তখন তেমন। শ্রীমায়ের প্রতি হৃদয়ের অনুরূপ দুর্ব্যবহার অন্য সময় লক্ষ্য করে ঠাকুর তাকে সাবধান করে দিয়ে যে একটি কথা বলেছিলেন, তাতে এমন একটি প্রকাশ ছিল যা হৃদয়ও উপেক্ষা করতে পারেননি।
ঠাকুর বলেছিলেন, ওরে হৃদে, নিজের দেহ দেখি, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ সীমাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার্থে শ্যামাপুকুরে গেছেন, সীমা তখন দক্ষিণেশ্বরেই আছেন। একে ঠাকুরের কঠিন ব্যাধি আর তার সেবা থেকেও সীমা বঞ্চিতা, তাই দুশ্চিন্তায় দিন কাটছে। এমন সময় একদিন কথায় কথায় গোলাপ মা যোগীন মাকে বললেন, দেখ যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগীন মার মুখে ওই কথা শুনে সীমা গাড়ি করে ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বললেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বললেন, না, কে তোমায় একথা বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রেগে গিয়ে বললেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়, আসুক না। পরে গোলাপ মা তার কাছে আসা মাত্র ঠাকুর তাকে তীব্র ভর্ৎসনা করে বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও গে। গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরে মায়ের নিকট উপস্থিত হয়ে কেঁদে কেঁদে বললেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন, আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলে শুধু ও গোলাপ বলে ও তার পিঠে তিনটি হাসি মিঠে চাপড় দিতেই গোলাপ মার সব দুঃখ কোথায় যেন চলে গেল, মন শান্ত হলো।